হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার টিপি লিঙ্কের রাউটার নিজে নিজে সেট আপ দিতে পারবেন। আজকে যে ভিডিওটি করছি সেটি যে রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিপি লিঙ্কের WR841N। এই রাউটারটি আজকে সেট আপ দিয়ে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এটি সেট আপ দিচ্ছি। এটি হচ্ছে আমার অনু থেকে যে মেন লাইনটি বের হয়েছে ইথারনেট পোর্টের, এই ইথারনেট পোর্টটির যে লাইনটি এটি আমার রাউটারের মেন পোর্টের মধ্যে যাবে, অর্থাৎ ব্লু কালারের একটা পোর্ট থাকে, সেটা ওয়েন পোর্ট বলে, সেটার মধ্যে আমি কানেক্ট করবে। যে দেখেন আমি কিন্তু কানেক্ট করছি অনু থেকে যে লাইনটা আসছে ইথারনেটের। অবশ্যই কিন্তু এই ব্লু পোর্টের মধ্যে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে মেন লাইন ইন্টারনেটের মেন লাইন হচ্ছে অনু থেকে ডাইরেক্ট এই যে আমি কানেক্ট করলাম। এরপরে একে একে আপনি আউটপুট নিতে চাচ্ছেন কোন কোন ডিভাইসে সেটা কানেক্ট করবেন। আমি একটা ডেস্কটপের জন্য কানেক্ট করছি, আরেকটা আমি ল্যাপটপের জন্য কানেক্ট করব। তো দুইটা লাইন আমি কানেক্ট করে নিলাম। এরপরে আমরা রাউটারটা একদম প্রথম থেকে সেট আপ দিব। এই যে ছোটো একটা বাটন দেখতে পাচ্ছেন কালো, এটা চাপ দিয়ে আপনার 5 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। দেখবেন যে লাইটগুলো সব বন্ধ হয়ে আবার জ্বলতেছে, তখন আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার 3 থেকে 4 সেকেন্ড আপনার সময় দিতে হবে। এরপরে অটো রিস্টার্ট হবে আপনার রাউটারটি রিস্টার্ট হওয়ার পরে আপনাকে পিসিতে গিয়ে সেট আপ প্রসেসটা ফলো করে আমি যেভাবে দেখাবো এইভাবে ফলো করলে আপনি নিজে নিজে সেট আপটা দিতে পারবেন। এখন টিপি লিঙ্ক WR841 রাউটারটির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা সেট আপটি সম্পন্ন করতে পারবো এবং আমাদের ইন্টারনেট কানেকশনটি আমরা কন্টিনিউ করতে পারবো। এর জন্য আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্রাউজার নিতে হবে। আপনার ডেস্কটপ বা মোবাইলে যে কোনো জায়গায় একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি মাইক্রোসফটের ব্রাউজারটি নিয়ে নিচ্ছি। এখানে আপনার সার্চ বক্সে এখানে 192.168.0.1 এটা ক্লিক করবেন। 192.168.0.1 এটা ক্লিক করার পরে এন্টার চাপ দেবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখানে আপনার টিপি লিঙ্কের রাউটার হলে এরকম একটি নাম দেখাবে। এটা আমার হচ্ছে টিপি লিঙ্ক ওয়্যারলেস এন রাউটার WR841N। এখানে আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। 2টা পাসওয়ার্ড সেম করে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে স্টার্ট দিয়ে দিবেন। দেখেন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই কিন্তু মিক্স পাসওয়ার্ড দিতে হবে। যেমন একটি সিম্বল বা আপনি বড় হাতের একটি অক্ষর দিবেন, তারপরে সংখ্যা দিবেন। এভাবে মিক্স করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপরে আপনি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখবেন। আপনি চাইলে এখান থেকে কুইক সেটআপ করে দিতে পারবেন। তারপর আমরা প্রথম থেকে দেখি, স্ট্যাটাসের মধ্যে ঢুকলাম। স্ট্যাটাসে ঢোকার পরে এরকম মডেল দেখাবে, ফার্মওয়্যার ভার্সন দেখাবে। তারপরে আপনার ওয়্যারলেস কিরকম কি নামে আছে সেটা দেখাবে। এরপরে আপনার এই রাউটারের পোর্ট কয়টা আছে, LAN 1, LAN 2, LAN 3, LAN 4 কোনটা আপনার কানেক্টেড আছে সেটা দেখাবে। এরপরে কুইক সেটআপের মধ্যে যদি যাই, আমি এখান থেকে কিন্তু রাউটার ডিরেক্ট সেটআপ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন রান দ্য কুইক সেটআপ টু ম্যানুয়ালি কনফিগার ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ওয়্যারলেস সেটিংস। এখান থেকে আপনি আপনার ইন্টারনেটের যেই সার্ভিস প্রোভাইডার বা আপনি যার থেকে ইন্টারনেট নিয়েছেন তারা যে একটা নাম্বার দেয়, অনেক অনেক প্রোভাইডার স্ট্যাটিস্টিক আইপি দেয়, আবার অনেক প্রোভাইডার PPOE একটা দেয়, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি এখান থেকে কিন্তু ওই সবগুলো কাজ করতে পারবেন। এটা আমি একটু পরে আসি। এরপরে অপারেশন মোড। এখান থেকে আমার এই রাউটারটার মধ্যে ওয়্যারলেস রাউটার হিসাবে আমি কাজ করাতে পারবো। এরপরে WISP, এটা ওয়্যারলেস ব্রিজের মতো কাজ করবে। ধরেন আমার অন্য আরেকটা রাউটার দূরে আছে, সেই রাউটার থেকে আমি এটা দিয়ে আমি কিন্তু আমার আমার কভারেজ যেখানে ইন্টারনেট পাচ্ছে না বা রেঞ্জ পাচ্ছে না, সেখানে কিন্তু আমি এই রাউটারটা দিয়ে ওই রেঞ্জটাকে আমি টেনে আনতে পারবো। অ্যাক্সেস পয়েন্ট মোডে আমি আমার অন্য আরেকটা রাউটারের সাথে কানেক্ট করে এটা ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার, এটাও সেম, আপনি রেঞ্জটাকে এক্সটেন্ড করতে পারবেন। বা যেকোনো আপনার রাউটার আছে, ওই রাউটারটা একটু দূরে, আপনি আপনার রুমে নেট পাচ্ছেন না, তখন এই রেঞ্জ এক্সটেন্ডার আর WISP এই 2টা প্রায় সেম কাজই করে। এরপরে নেটওয়ার্কের মধ্যে দেখি। নেটওয়ার্কের মধ্যে গেলে এখান থেকে আপনি আপনার এই যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছেন, ডায়নামিক আইপি, স্ট্যাটিস্টিক আইপি, PPOE, L2TP, PPTP। তো এইগুলার মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে স্ট্যাটিস্টিক আইপি, PPOE। এই 2টা আপনার ISP প্রোভাইডার দিয়ে থাকে। আপনারা যার থেকে নেট নিবেন তাদের সাথে যোগাযোগ করলে এই দুইটা যেকোনো একটা পাবেন। এই 2টা হলে আপনি নেট কিন্তু চালাতে পারবেন। এরপরে দেখেন LAN পোর্টের মধ্যে যাই। LAN পোর্টের মধ্যে এই যে আমার ডিফল্ট এটা আছে 19, যেটা দিয়ে আমি ঢুকলাম এখানে 192.168, এটা IPTV, এগুলা কিছু করতে হবে না।
ম্যাক অ্যাড্রেস এগুলো কিচ্ছু করতে হবে না। এরপরে ওয়্যারলেসের মধ্যে এখানে আপনার নাম দিয়ে দিবেন। আপনি কি নামে রাউটারটা সেট করতে চাচ্ছেন, রাউটারের নাম দিয়ে দিবেন। তারপরে চ্যানেল এগুলা কিচ্ছু করতে হবে না। ইনেবল এসএসডি ব্রডকাস্ট এটা ওকেই থাকবে। আর এটা যদি আপনি ডিসেবল করেন তাহলে কিন্তু ওয়াইফাই আপনার শো করবে না। অনেকে এটা ডিসেবল করে তারপরে দেখে যে মোবাইলে সার্চ দিলে কোনো ওয়াইফাই আসে না। তো এটা অবশ্যই ইনেবল করে এখানে আপনার নাম সেট করে এটা সেভ করে নিবেন। তারপরে WPS এটা চাইলে আপনি ডিসেবল করতে পারেন, ইনেবল থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে এটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়্যারলেস সিকিউরিটি। আপনি এইখানে যেই নামটা দিচ্ছেন এটার নামের বিপরীতে আপনার সিকিউরিটিটাও দিতে হবে। আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট করে দিতে হবে। আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন আপনার মানে ধরেন কাউকে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন বা আপনার ওয়্যারলেসের যে নামটা থাকবে সেটার এগেইনস্ট এ এই পাসওয়ার্ডটা আপনি সেট করে দিবেন আপনার পছন্দসই। এরপরে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এগুলা আসলে দরকার হয় না। তারপরে গেস্টের নেটওয়ার্ক। আপনার ধরেন কোনো একটা গেস্ট আসছে আপনি চাচ্ছেন না আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিতে। তো আপনি গেস্ট মোডটা কিন্তু ইনেবল করে এখানে আপনি একটা র‍্যান্ডম পাসওয়ার্ড দিয়ে আপনি এটা দিতে পারবেন। তাহলে আপনি এটা যখন তখন আবার ডিসেবল করে রাখলে আপনার রাউটারে কোনো এফেক্ট পড়ছে না। DHCP এগুলা আপনি চাইলে এগুলা কিছু করতে হবে না যদিও। এগুলা কিছুই করতে হবে না। ফরওয়ার্ডিং এর মধ্যে এগুলা কিছুই করতে হবে না। তারপরে আপনার এগুলাও কোনো কাজ নাই। এগুলা জাস্ট এমনি আপনি এগুলা না করলেও চলবে। এগুলো দিতে হবে না। প্যারেন্টাল কন্ট্রোল অনেকে করে। এটা দিয়ে রাখলে আপনার যেকোনো সাইটস এ অ্যাক্সেস করতে পারবে না। ধরেন আপনি ফেসবুকটা ব্লক করে রাখতে চাচ্ছেন, এই প্যারেন্টাল কন্ট্রোল দিয়ে আপনি ফেসবুকটাকে ব্লক করে রাখতে পারবেন আপনার ফেসবুকের আইপিটা। তো অ্যাক্সেস কন্ট্রোল এগুলো আপনি চাইলে কোন রাউটারটা বা সরি কোন মোবাইলটা আপনি চাচ্ছেন যে আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারুক, সেগুলো রুলস সেট করে দিতে পারবেন। চাইলে আপনার পাসওয়ার্ড থাকলেও কিন্তু আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না। এরপরে অ্যাডভান্স রাউটিংটা দেখেন। এখানে কিচ্ছু নাই। এগুলো কিচ্ছুই করতে হবে না। ব্রডব্যান্ড সেটিং, ডায়নামিক IPv6 এটা দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এই IPv6 এটা কিন্তু আপনার অবশ্যই অন করে দিবেন। এটা অন করে সেভ করে দিবেন। তাহলে হবে কি আপনার যদি আইএসপির IPv6 এনেবল থাকে তাহলে কিন্তু আপনি IPv6 এর সুবিধাটা পাবেন। আর IPv6 কিন্তু অনেকগুলো সুবিধা আছে সেগুলো আপনি চাইলে গুগল করে দেখে নিতে পারেন। আ তারপরে এটা ইনেবল করার পরে এই সিস্টেম টুলস এর মধ্যে ঢুকলাম। সিস্টেম টুলস এর মধ্যে এখানে আপনার লোকেশন বা রিজন, টাইম জোন এগুলা সেট করে দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই। এলইডি কন্ট্রোল আপনি চাইলে নাইট মোড করে দিতে পারেন। ডায়াগনোসিস করতে পারেন। আপনার এখানে নেটওয়ার্ক কিরকম চলতেছে সেটা আপনি ডায়াগনোসিস করে নিতে পারেন। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস ফার্মওয়্যার আপডেট। আপনি আপনার যদি রাউটারটা খুব পুরানো হয় বা অনেকদিন যাবত ইউজ করতেছেন সেটা মেইনটেন্যান্স করতেছেন না। তাহলে অবশ্যই এখান থেকে গুগল থেকে এটা আপনি ফার্মওয়্যারটা ডাউনলোড করে এখানে আ ফাইলটা সিলেক্ট করে এখানে আপডেট করে নিবেন। তাহলে কিন্তু আপনি পারফরম্যান্সটা একদম নতুনের মতো পাবেন। ফ্যাক্টরি ডিফল্ট এই যে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় আপনার রাউটারটা সেটআপ দিতে হয় বা নতুন করে সেটআপ দিতে হয়। একদম নতুনের মতো করে সেটিংস গুলা আমরা যেমন মোবাইল ফ্যাক্টরি রিসেট দেই এটাও কিন্তু ফ্যাক্টরি রিসেট সেম। তারপরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এটা আপনি যদি আপনার ধরেন ফ্যাক্টরি রিসেট করার আগে অনেকে ব্যাকআপ করে নেয়। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ব্যাকআপ করে তারপরে ফ্যাক্টরি রিসেটটা দিয়ে আবার এখানে ফাইল চুজ করে আবার আপনার এত কষ্ট করে আর সেটআপ দিতে হবে না। অটোমেটিক নিয়ে নিবে। এরপরে রিবুট। এটা তো সবাই জানেন মোবাইলের মতো রিবুট বন্ধ হয়ে আবার চালু হবে। পাসওয়ার্ড এখানে আপনি চাইলে ওই যে পাসওয়ার্ডটা আমি ১ম এ দিলাম এইটা দিয়ে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। সিস্টেম লক, স্ট্যাটিস্টিক আইপি, লগ আউট। এখন আমরা দেখব কুইক সেটআপ এর মধ্যে। কুইক সেটআপ এর মধ্যে ঢুকলার পরে নেক্সট এ দিব। নেক্সট এ দেওয়ার পরে আমি যেহেতু রাউটার সেটআপ করতে চাচ্ছি, এটা রাউটার হিসাবে চলবে। মানে এটা মেইন রাউটার। এটার মধ্যে আমি PPOE দেই বা স্ট্যাটিস্টিক আইপি দেই যেটা আইএসপি দিয়েছে সেটা দিব। এটা দেওয়ার পরে আপনি চাইলে এখানে অটো ডিটেক্ট দিতে পারেন। আপনি যদি না জানেন আপনার স্ট্যাটিস্টিক আইপি নাকি PPOE রাশিয়ান যে আইপিটা এটা। এটা আমি দিয়ে দিলাম ধরেন স্ট্যাটিস্টিক আইপি দিলাম। এরপর নেক্সট এ দিলাম। বা আমি যদি রাশিয়ান এটা দিই, নেক্সট দিই। আচ্ছা আমি এখান থেকে যদি অটো ডিটেক্ট না দিয়ে আপনি যদি জানা থাকে তাহলে কিন্তু ওইটা দিয়ে দিবেন। আর যদি অটো ডিটেক্ট থাকে তাহলে অটো ডিটেক্টটা দিয়ে দিবেন। এরপরে দেখেন এটা যদি আমি স্ট্যাটিস্টিক আইপি দেই, এখানে এরকম আসতেছে। এরপরে আমি এখানে আইএসপি থেকে র‍্যান্ডম দিই। এরকম দেওয়ার পরে এই আইপি অ্যাড্রেস, সাবমাস্ক এগুলো কিন্তু আপনার আইএসপি থেকেই প্রোভাইড করা হবে। ওইগুলা অনুযায়ী আপনি বসিয়ে দিবেন। তো এরকম আপনি দিবেন। দেওয়ার পরে ধরেন এরপরে নেক্সট দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আমি আমার নাম দিয়ে দিব, ওয়্যারলেসের নামটা।
ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম র্যান্ডম। এটাতে সবগুলো নেক্সট দিয়ে তারপরে সর্বশেষে সেভ করে আপনি বের হয়ে যাবেন। যেকোনো একটা নাম দিলাম। এরপরে লাইনটা কিন্তু চলবে। তারপরে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই ওয়্যারলেস তো নেম সেট করলাম। নামটা সেট করার পরে এখান থেকে আপনার ওয়্যারলেস সেটিং ওইখানে কুইক সেটআপ করার পরে আপনার কোনো কাজ নেই। মোবাইল দিয়ে করলে আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু আগে লিখে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি ওই নাম, আপনি যে নাম সেট করছেন ওইটার পাসওয়ার্ড কিন্তু এটাই হবে। তো সেটার পরে আপনি এখানে আপনার পছন্দ আবার ঢুকতে হবে এখানে এই অ্যাড্রেস দিয়ে। আ তারপরে এখানে আপনার আ নতুন পাসওয়ার্ডটা দিয়ে সেভ করে আপনি বের হয়ে যাবেন। খুব সহজে কিন্তু আপনার রাউটার টিটিপি লিঙ্ক যেকোনো মডেলের রাউটারটাই আপনি এভাবে সেটআপ করতে পারবেন। আমি আজকে দেখাচ্ছিলাম WR TP-Link-এর WR841N রাউটারটি। আ আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে আপনার রাউটার সেটআপ দিতে পারবেন। আইএসপির লোক দরকার হবে না আর। এর পরবর্তীতে যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। কি ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন অবশ্যই। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ভিডিওটি।